তো শেখ হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ এমন এক সময় এসেছিলেন যখন জাজিরাতুল আরব উপদ্বীপ একদিক থেকে, আরেক দিক থেকে সারা বিশ্বের মুসলিমদের উপরে অধপতনের শেষ ছিল না। কেমন অধপতন হয়েছে? কারণ বিশ্বের পুরো মুসলিম বিশ্ব কার আন্ডারে ছিল তখন? একদিক দিয়ে খেলাফতের আন্ডারে, একদিক দিয়ে ব্রিটিশের আন্ডারে। ব্রিটিশ থেকে কেটে কুটে তারা নিয়ে গেছিল, যেখান থেকে ইচ্ছে এখান থেকে কাটছিল। ইউরোপিয়ানরা তখন তাদের ভাগ্য একজন খোঁজার জন্য সারাদিনে বের হয়েছিল। তো এই সময় আল্লাহ তাআলা শেখ হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাবকে পাঠিয়েছেন এমন এক জায়গাতে যেটা কোনো কারো অধীন রাষ্ট্র ছিল না। সুতরাং যারা কেউ যদি বলে যে তিনি তো এই উসমানীয় শাসকের বিরুদ্ধে বের হয়েছেন, মিথ্যা কথা বলছেন। ওই জায়গাটুকু স্বাধীন ছিল। উসমানীয় শাসকরা সব জায়গায় যায় নাই পৃথিবীতে। ওই জায়গাতে যা যাইতো না কেন? কারণ ওই জায়গাতে কোনো তখনকার সময়ে রিয়াদ বলেন, খোবার বলেন, ওই জায়গাটুকুতে কিছু ছিল না, মরুভূমি। আর শাসকরা বেশি আগ্রহী হয় ওই জায়গাতে যেখান থেকে কিছু তাদের পাওনা আসবে, পয়সা আসবে। ওই জায়গাটুকুতে যাওয়ার মতো তাদের উদ্দেশ্যও ছিল না, আশাও ছিল না। তো ওখানে কি ছিল? ছোট ছোট কিছু দুয়াইলাত ছিল, বুঝেন কিনা? যেমন এখন বর্তমানে কিছু জিলা আছে না, জিলার মতো কিছু। এখানে একজন শাসক ছিল, ওইখানে একজন শাসক, ছোট ছোট আমির বলা হয়তো ওদেরকে, গোত্রীয় আমির বা এলাকা ভিত্তিক আমির ছিল। এরা একে অপরকে জায়গা দখল করতো, একে অপরের সম্পর্কে মারামারি করতো, হানাহানি করতো, তখন ছিল। কিন্তু এই আমিরাতগুলো শুধু স্বাধীন ছিল, এগুলি কখনো কোনো কারো অধীন ছিল না। আল্লাহ তাআলা ঠিক ওখানেই শেখ হোসেন মোহাম্মদ আব্দুল ওয়াহাবের আল্লাহ তাআলা তাকে ওখানেই আনয়ন করেন এবং তিনি মদিনাতে আসছেন। মদিনাতে এসে পড়ালেখা করেছেন সিন্ধির কাছে, তার ওস্তাদ সিন্ধির কাছে। সিন্ধির কাছে যখন তিনি পড়ালেখা করেছেন তখন বলছিলেন যে এই যে কবর, রসুল্লাহর কবরকে ঘিরে এখন তো আলহামদুলিল্লাহ আপনি কোনো সাজদা দেখতে পাবেন না, তখন সাজদা ছিল, পুরা সাজদা হতো। হ্যাঁ, বেদাতির এখন এই জন্য যে কোনোভাবে শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাবকে সহ্য করতে পারে না। এরা সৌদি সরকার সহ্য করতে পারে না। এরা যখন দেখে যে ওরা কোনো ভুল করছে তখন তারা খুশি হয়। খুশি হয় কেন? খুশি হয় এই জন্য আগের জায়গায় ফিরে যাচ্ছে। আগের জায়গায়, আগের কোন সময়ে শিরকের, বেদাতের আখড়ায় পরিণত হয়েছে। আপনারা কি জানেন এখন বাকিতে যে অবস্থা আছে, সেই শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ যখন দুনিয়াতে আসছেন, যখন মদিনায় আসছেন, বাকিতে অবস্থা ছিল না। বাকি তো এরকম বাংলাদেশের মতো এরকম সুন্দর সুন্দর লাল সালু ছিল, বুঝছেন কিনা? আপনি ধরেন কার কবরে যাবেন, যে 10 টাকা দেন আপনি জিয়ারত করাই দিই, এরকম অবস্থা ছিল বাকিতে। সেই ছবিও আপনি দেখতে পাবেন, ইন্টারনেটে খুঁজে দেখেন, পাবেন আপনি ছবি, লাল ইটের ছবি, কারোটা কালো, এক একটা এক এক ইট দিয়ে বানাইছে। এর কবরে যাইতে হলে এইভাবে, এই করো এইভাবে যাইতে হবে, মানে আপনাকে কবরস্থান জিয়ারত করার জন্য তারা বিল্ডিং বানাই ফেলছে, কবর উপতি বিল্ডিং। এখনো তাই আছে আমাদের দেশে, আছে না? আমাদের এখন দরকার শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব মতো রহমতুল্লাহের মতো একজন ব্যক্তিত্ব দরকার, যিনি মানুষকে বুঝিয়ে শুদ্ধ করতে পারবেন, সহযোগিতা নিতে পারবেন, এলম দ্বারা তিনি বুঝাইতে পারবেন। তিনি চা করেছেন। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا